আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পারতেছেন একটা স্যামফনি i21 মোবাইল ফোন। এই ফোনটাতে মূলত সমস্যা চার্জিং সমস্যা, চার্জ ওঠে না। কাস্টমার বলছে যে এই ফোনটাতে কোনোভাবে চার্জ ওঠে না, তাই আমি চার্জার কানেক্ট করে দেখবো যে আসলে চার্জ ওঠে কিনা। তো ফোনটা আমার দেখতে পারতেছেন যে অন আছে। আমি চার্জিং কানেক্টরটা ইনপুট করলাম, কোনো চার্জিং আইকন শো করে না, অর্থাৎ চার্জ হচ্ছে না। তো এটা কেন চার্জ হচ্ছে না আমরা দেখবো যে আসলে পিনের সমস্যা নাকি অন্য সমস্যা। আগে আমরা সেটটাকে খুলে নেব। সেটটাকে খুলে নিয়ে আমি আবার চার্জিং পিনটাকে কানেক্ট করে নিলাম এবং অ্যাভোমিটার দিয়ে আমি মেপে দেখব যে ভোল্টেজটা ঠিক মতো আছে কিনা। অ্যাভোমিটার আমি 10-এ সিলেক্ট করে নিলাম এবং এর যে প্লাস পিন এবং মাইনাস পিন এটাকে ধরে দেখব। এখানে কোনো ভোল্টেজই শো করে না, অর্থাৎ যে পিনটা সমস্যা। এই পিনটা আমি চেঞ্জ করব। তো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন বন্ধুরা কীভাবে আমি এই ফোনটার এই অ্যান্ড্রয়েডের পিন আমি সেটটাকে এখন সুন্দরভাবে স্ক্রুড্রাইভার দিয়ে অতি সযত্নে খুলে নেব, যাতে কোনো কারণে সেটটাকে চাপ লেগে অন্য সমস্যা না হয়। এই জন্য সেটটাকে সুন্দরভাবে খুলে নিতে হবে। তো আমি স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলো খুলে নিয়ে আমি সেটটার ব্যাপারটাও খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা বোর্ডটা আমি খুলে নিয়েছি। এখন এই বোর্ড থেকে এর যে চার্জিং বেসটা আছে এই বেসটাকে আমি হট এয়ার গান দ্বারা খুলে নেব। তো যেহেতু আমার হট এয়ার গানটা একটু দূরে, এই জন্য আপনাদের খোলার হিট দিয়ে দেখাতে পারতেছি না বন্ধুরা, এই জন্য দুঃখিত। তো আমি এখন এটাকে হিট দিয়ে খুলে নিচ্ছি। হিট দিয়ে বন্ধুরা আমরা হট এয়ার গান দ্বারা এই পিনটাকে খুলে নিলাম। এখন এই মানের একটা পিন এখানে আমরা লাগিয়ে দেব। বন্ধুরা এই একই মানের পিন আমি বের করে নিলাম। এখন এই পিনটা আমি লাগিয়ে দেখব। এখানে লাগানোর জন্য অবশ্যই পিনটাকে সোল্ডারিং করে নিতে হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দেবেন এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালোভাবে লাগানোর জন্য অবশ্যই পিনটাকে একটু সোল্ডারিং করে নিতে হবে। যে যেগুলো পিন আছে সেগুলো একটু রাং দ্বারা সোল্ডারিং করে নিতে হবে এবং যে বোর্ডের সাথে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে একটু সোল্ডারিং করে নিতে হবে ভালোভাবে। এরপর এই পিনটাকে আমি তাতালের সাহায্যে এখানে লাগিয়ে ফেলবো, কারণ এখানে হটগানের কোনো প্রয়োজন নাই, শুধু তাতাল দিয়ে হিট দিয়ে লাগানো যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে লাগাচ্ছি, অবশ্যই দেখবেন গুরুত্ব সহকারে, কারণ এভাবে আপনারা অতি সহজেই অ্যান্ড্রয়েডের চার্জিং বেস লাগানো সহজভাবেই লাগাতে পারবেন।
আমি পিনগুলোকে সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি। চার্জিং বেসটা সম্পূর্ণভাবে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এর যে পিনগুলো ছিল এইচডি লাইন, তারপর হচ্ছেন এগুলো প্লাস মাইনাস লাইনগুলো আছে, এগুলো সুন্দরভাবে আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো আমার সোল্ডারিংটা কমপ্লিট। এখন আমি সোল্ডারিংটা শেষ হওয়ার পরে চার্জার ইনপুট করে দেখব যে চার্জিং ভোল্টেজটা বোর্ডে শো করছে কিনা। আমি চার্জারটা ইনপুট করছি। এখন আমি মিটার দিয়ে আবার মেপে দেখব যে ভোল্টেজটা পাচ্ছে কিনা। তো ওইটার আমি ডিসি 10 ভোল্টে রেখেছি। এখন আমি মাপ দেব যে আমাদের পিনটা লাগানোর পরে ভোল্টেজটা আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ আমার কাজটা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ভোল্টেজটা ঠিক মতোই আসতেছে। ভোল্টেজ একটু কম আসতেছে, তবে এটা লাগানোর পরে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সঠিক ভোল্টেজটাই পাচ্ছি আমরা। আমাদের কাজটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ওকে হয়েছে। এখন আমি এই সেটটাকে পুরোপুরি কাভারের ভিতর সেটিং করে নিয়ে তারপর চার্জিং লাইনটা লাগিয়ে দেখব। তো আমি এটা অতি সযত্নে সেটিং করে নিচ্ছি। বোর্ড লাগানোর পরে এর যে ডিসপ্লে রেবন, পাওয়ার ইনপুট রেবন এবং টাচের রেবনগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। আমি লাগালাম। তো এখন ব্যাটারিটা লাগিয়ে আমি চার্জার কানেক্ট করে দেখব যে চার্জ হচ্ছে কিনা। তো ব্যাটারি লাগালাম এবং কভার নাটগুলো পরে লাগাচ্ছি। এখন কভারটা লাগিয়ে আমি মূলত চার্জার কানেক্ট করে দেখব যে চার্জটা সঠিকভাবে হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম।